কে কে মেননের পরিচালিত সাসপেন্স থ্রিলার প্রায়শই গতির বিরুদ্ধে যায়। নীরাজ পান্ডে নির্মিত স্পেশাল অপস 2 হিন্দি শোটি জিও হটস্টারে প্রকাশিত হয়েছে। এটা এখন সকলেরই জানা। স্রষ্টা নীরাজ পান্ডে প্রথম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এজেন্ট হিম্মত সিং অর্থাৎ কে কে মেননকে পরিচয় করিয়ে দেওয়ার 5 বছর পর জিও হটস্টারে স্পেশাল অপসের দ্বিতীয় সিজন ফিরে এসেছে। 2021 সালে পান্ডে স্পেশাল অপস 1.5 দ্য হিম্মত স্টোরিতে হিম্মতের উৎপত্তির গল্প উপস্থাপন করেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্পেশাল অপস 2 একটি সত্যিকারের সিকুয়েল। সিনিয়র অপারেটিভ ও তার হাতে বাছাই করা গুপ্তচর দলের গল্প তুলে ধরেছে যখন তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ একটি জটিল বিষয়ে নিজেদের আটকে ফেলে। পান্ডে এবং শিবম নায়ার পরিচালিত স্পেশাল অপস 2 ঐতিহ্যবাহী ফিল্ড অপারেশন থেকে সরে এসে সাইবার যুদ্ধের অদৃশ্য যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন সিজনটি ডিজিটাল হুমকি, কৃত্রিম বুদ্ধিমত্তার ষড়যন্ত্র, আর্থিক জালিয়াতি এবং রাজনৈতিক কর্পোরেট যোগসাজশের অস্পষ্ট জালের দিকে মনোনিবেশ করে। প্রথম পর্বটি 1 ঘন্টার একটি বিস্তৃত ভূমিকা, যেখানে ভার্গব অর্থাৎ আরিফ জাকারিয়া নামে একজন প্রযুক্তি উদ্যোক্তাকে অপহরণের ঘটনা তুলে ধরা হয়েছে, যিনি একটি গোপন সরকারি প্রকল্পের সাথে জড়িত। একই সময় বুদাপেস্টে একটি শীর্ষ সম্মেলনে ভার্গবের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এমন একজন র অফিসার, যার রোলে অভিনয় করেছেন টলিউড ইন্ডাস্ট্রির এক বিশেষ শিল্পী, তার নাম টোটা রায়চৌধুরী। তিনি দিল্লিতে আক্রমণের শিকার হন। যদিও এই ধারণার সম্ভাবনা রয়েছে ভার্গব কখনো তার কথিত প্রতিভাকে কাজে লাগিয়ে গল্পে অর্থপূর্ণ অবদান রাখেন না এবং জাতির ভবিষ্যৎ যার হাতে রয়েছে তার জন্য অদ্ভুতভাবে নিষ্ক্রিয় থাকেন। হিম্মত এবং তার দলকে ভার্গবকে খুঁজে বের করার ও তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু শত্রুরা সবসময় হিম্মতের ফিল্ড এজেন্টদের দিকে এক ধাপ এগিয়ে থাকে। 7 দিন এবং 7টি পর্ব জুড়ে এই কাহিনীটি বিকশিত হয়। একটি কাঠামোগত পছন্দ যা জরুরিতার প্রতিশ্রুতি দেয় কিন্তু সর্বদা তা পূরণ করে না। পান্ডের আ ওয়েডনেসডে 2008 সালে চলচ্চিত্রের প্রতিধ্বনিও রয়েছে, যেখানে একজন সাধারণ মানুষ প্রাতিষ্ঠানিক দুর্নীতির দ্বারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। এই অনুষ্ঠানটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তির প্রভাব সম্পর্কে একটি সতর্কতামূলক ধারণা প্রদানের প্রচেষ্টা সময়োপযোগী এবং কার্যকর। একটি ব্যাংকিং কেলেঙ্কারি এবং জালিয়াতিপূর্ণ ঋণের সাথে জড়িত একটি উপপ্লট হিম্মতের ব্যান্ডউইথের একটি বড় অংশ দখল করে আছে। রাজনীতি, বৃহৎ ব্যবসা এবং প্রযুক্তির মধ্যে অস্বস্তিকর সংযোগের উপর মন্তব্য রয়েছে, যেখানে ব্যক্তিগত এবং কর্পোরেট স্বার্থ জাতীয় অগ্রাধিকারগুলিকে বিকৃত করে। তবে পান্ডে, দীপক কিংরানি এবং বেনজির আলী ফিদার চিত্রনাট্যে টানটানতার অভাব রয়েছে। পুরো দৃশ্যপট অপ্রয়োজনীয় ভিজুয়াল ফিলার দ্বারা আটকে আছে। নির্দেশ দেওয়ার পরে গাড়িগুলো সম্পূর্ণ ইউটার্ন নিচ্ছে। অবিরাম হাঁটার শট, অসংখ্য ড্রোন দৃশ্য যা খুব কম বর্ণনামূলক উদ্দেশ্য পূরণ করে। এটি একটি সাসপেন্স থ্রিলার যা প্রায়শই গতিকে প্রতিরোধ করে। কে কে মেনন এই অনুষ্ঠানের মূল চরিত্র হিসেবে রয়ে গেছেন। হিম্মত সিং চরিত্রে তার চরিত্রে বুদ্ধিমত্তা, দৃঢ় সংকল্প এবং সংকটের সময়ে দ্রুত চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। মেনন খুব কমই কোনো ভূমিকা মিস করেন, কারণ তিনি অবসরের কাছাকাছি আসা
একজন পেশাদার চরিত্রে অভিনয় করেন এবং ব্যক্তিগত জীবনে মানসিক উত্থান পতনের মুখোমুখি হন। শোটিতে ফারুক অর্থাৎ করণ ট্যাকার, অবিনাশ অর্থাৎ মুজ্জামিল ইব্রাহিম, জুহি অর্থাৎ সায়ামি খের, রুহানি অর্থাৎ শিখা দালসানিয়া, আব্বাস অর্থাৎ বিনয় পাঠক, চাধা অর্থাৎ পারমিত শেঠি এবং ব্যানার্জি অর্থাৎ কালীপ্রসাদ মুখার্জির মতো ফিরে আসা চরিত্রগুলিও রয়েছে। হিম্মতের স্ত্রী শরৎ চরিত্রে গৌতমী কাপুর এবং রেবতী পিল্লাই তাদের মেয়ে পরী চরিত্রে অভিনয় করেছেন। নতুন অভিনেতাদের মধ্যে তাহির রাজ ভাসিন মিশ্র চরিত্রে, সুধীর অবস্থির চরিত্রে তার নেপথ্য কাহিনীতে বর্ণনামূলক প্রভাবের অভাব রয়েছে এবং ভাসিন চরিত্রটির জন্য প্রয়োজনীয় হুমকি এবং অপ্রত্যাশিত বিষয়টিকে অবমূল্যায়ন করেছেন। তবে প্রকাশ রাজ তার স্ত্রী অসুস্থতার এবং ভগ্ন ব্যবস্থার সাথে লড়াই করা একজন আমলা হিসাবে সবচেয়ে শক্তিশালী অভিনয় করেছেন। কিছু পার্শ্ব অভিনয় ব্যর্থ হয়, বিশেষ করে বিদেশি অভিনেত্রীরা, যার মধ্যে একজন অস্ট্রিয়ান বান্ধবী এবং একজন রাশিয়ান মধুর ভান অন্তর্ভুক্ত। লড়াইয়ের দৃশ্যগুলো দীর্ঘ এবং প্রায়শই অতিরিক্ত। মাঝে মাঝে স্পেশাল অপস 2 একটি মনোমুগ্ধকর আকর্ষণীয় গল্প বলার চেয়ে নিজেকে একটি আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির মহাকাব্য হিসেবে উপস্থাপন করার জন্য বেশি আগ্রহী বলে মনে হয়। তবুও এই মরশুমে হিম্মতের মানসিক দুর্বলতা এমন একটি চরিত্রের গভীরতা যোগ করে যা অন্যথায় কর্তব্য এবং নিষ্ঠুরতার দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। স্পেশাল অপস 2 একটি উচ্চাভিলাষী ধারাবাহিক যা গতি এবং স্পাইক্রাফটের চেয়ে ভিজুয়াল স্টাইল এবং ফাইট কোরিওগ্রাফির উপর বেশি নির্ভর করে। কে কে মেননের অবিচল উপস্থিতি, সিনিয়র কাস্টদের দৃঢ় সমর্থন স্পেশাল অপস 2 কে একটি শক্ত ভিত্তি দিয়েছে, কিন্তু নতুন সিজনটি প্যাডিং এর ভারে হোঁচট খাচ্ছে। তবে স্পেশাল অপস সিজন 2 দেখে মুগ্ধ হয়েছেন দর্শক টোটা রায়চৌধুরীর অভিনয় দেখে। ইতিমধ্যে বহুল প্রশংসিত এই সিরিজ স্বনামধন্য অভিনেতা কে কে মেননের সঙ্গে তাকে দেখা গিয়েছে এই সিরিজে স্ক্রিন শেয়ার করতে। বলিউডে পা রেখেই একের পর এক চরিত্রে নিজেকে ভাঙছেন টোটা রায়চৌধুরী। এটি অবশ্যই টোটার জন্য এবং বাঙালি দর্শকদের জন্য গর্বের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।